আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। শাসক বিরোধী সব পক্ষই সংগঠন মজবুত করতে ব্যস্ত। এই পরিস্থিতিতে ৪ দিনের উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে পৌঁছালেন বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল বিকেলে শিলিগুড়ির একটি নামী বেসরকারি হোটেলে ওঠেন তিনি। সেখান থেকেই আগামী কয়েকদিন ধরে একাধিক রাজনৈতিক কর্মসূচি ও দলীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। জানা গিয়েছে, সাংগঠনিক আলোচনা, দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং ভবিষ্যৎ নির্বাচনী রণকৌশল নিয়েই মূলত এই সফর। হোটেলে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী। তার মতে, দলের অভিজ্ঞ নেতৃত্বকে যথাযথ সম্মান দেওয়া সংগঠনের পক্ষে ইতিবাচক বার্তা দেয়। এছাড়াও সম্প্রতি মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে দেওয়া হুমকির প্রসঙ্গেও কড়া ভাষায় নিন্দা করেন তিনি। রাজনীতিতে এই ধরনের হুমকি বা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট করেন বিজেপি নেতা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীর এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। तरह से ममता बनर्जी आरोप करते जा रही है, होम मिनिस्टर को जिस तरह से थ्रेट किया है, क्या कहेंगे राज्य में? अगर होम मिनिस्टर को थ्रेट किया है तो पूरी तरह से करने को बोलिए ना, फिर मज़ा देखिए। ऐसा बोलने से क्या होगा? बोलिए पूरी तरह से थ्रेट करे कि बोले कि आज से आपको पश्चिम बंगाल में आने नहीं देंगे, फिर देखिए क्या होता है। सब बोलने से थोड़ी ऐसे करी हवा वहाँ। इस बार नाक डसेगा टीएमसी को? अब देखना, इस बार तो हम बनाएंगे ही बनाएंगे सरकार। सलमान खान का जो मूवी है, अरे भाई, और वो मुझे सब मालूम नहीं। उन्हें चाइनीज मीडिया में क्रिटिसाइज किया है, चाइनीज मीडिया सर मुझे मालूम नहीं। और एक बात, दिलीप घोष को थोड़ा इम्पोर्टेंट पड़े। नहीं, दिलीप दा को क्यों नहीं? दिलीप दा हमारे हैं, দিলীপ দা আমাদের লোক, তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন।